তো জিনিস দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দর্শক। তো পুরো ফাটাফাটি মানে ধারণা করতে পারবে না যে এখানে এতটা গরম লেগে। ভাই পুরী নয় দীঘা হচ্ছে জগন্নাথ মন্দিরে এসে দেখতে পাচ্ছেন একদম মুড়ি আর হচ্ছে আলুর দম মাত্র 20 টাকা। এত সস্তায় কোথাও পাবে না। তো দেখতে পাচ্ছেন সব কিছুই রয়েছে ভাই, খুব সুন্দর, মাত্র 20 টাকা। ভালো 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 খুব ভালো। খেয়েছো তো ভাই একদম পুরো ফাটাফাটি খেয়েছো? কোথায় ঘর কোথায়? আমার বীরভূম। তো বীরভূম থেকে এসে শ্যাম ভাই সরাসরি দেখতে পাচ্ছেন মাত্র 20 টাকায় ফাটাফাটি একদম। পেট ভরছে তোমার? অবশ্যই হ্যাঁ। পেট ভরেনি, অত পেটের পাকস্থলী ছোট, ওই জন্য পেট ভরেনি বন্ধুরা। দেখো মাত্র 20 টাকা। কোথায় ঘর কোথায়? হরে কৃষ্ণ। কাঁচা বাদাম হ্যাঁ সবাই তিলক কাটো। দীপক কি জানেনি বীরভূম প্রদীপ পাল, নপুর দাস কীর্তনিয়া অনেক টাকা লাই বন্ধুরা। মাত্র গান করতে কত 70 না 80। তো চলো একদম ফেমাস, সবই ফেমাস। মাত্র 20 টাকায় 25 গ্রাম মুড়ি আর আলুর দম। মাত্র কোথাও পাবি না, পাবি মাত্র 1 নম্বর জগন্নাথ মন্দিরের কাছে নাকি। তো ভাই পুরীর জগন্নাথের এখানে কিন্তু অত্যাধিক রেট। আমি যে মুড়ি আর ঘুগনিটা দেখালাম আপনাদেরকে শ্যাম ভাই, 100 টাকার খেলে কিন্তু আমার তবে হয়তো পেটের হাফ ভরবে। 20 টাকার খেলাম। তো অত্যাধিক রেট রয়েছে। যে সকল মেহমান দর্শকরা আসছে তাদের কিন্তু খুব সমস্যা হবে যে জিনিসটা যেভাবে রেট রয়েছে জিনিসের। আপনারা নিশ্চয়ই দেখলেন আলু আর ঘুগনি দিয়ে ঝোল আর একটু মুড়ি আলুর দম, মানে নিরামিষ যাকে বলা হয়। তো সেরকম কিছুই নেই, মাত্র 20 টাকা, পেটের এক কোণও ভরেনি। তো যে সকল বন্ধুরা আসবে অবশ্যই কিন্তু ব্যাগে করে মুড়ি আর চানাচুর নিয়ে আসবে। আমাদের 20 টাকায় খেলে তুমি কোলাঘাটে কিংবা দেউলায় পেট ভরে যেত। পরোটা মাত্র 30 টাকায় কিন্তু ট্রেনের টিকিট হবে না। আর এখানে কিন্তু 20 টাকা আর 10 টাকা এতে লাগালে কিন্তু আপনি চলে আসবেন পুরীর জগন্নাথ মন্দির 30 টাকার মাধ্যমে। তো 20 টাকার মধ্যে কিন্তু মুড়ি আর আপনি পাচ্ছেন আলুর দম ঝোল। আর এই জায়গাতে কিন্তু আপনি পুরীর আদলে যে জগন্নাথের মন্দির হয়েছে দীঘায়, আর 10 টাকা লাগালে আপনি এই জায়গায় চলে আসবেন। তো প্রিয় দর্শক, ফাইনালি আমরা পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি দীঘার একদম সেই জগন্নাথ মন্দির। আর পেছনে দেখতে পাচ্ছেন নিতাই চৈতন্য একদম উপরে 2 হাত তুলে রয়েছে। তো সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে একদম জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে 1 বৈশাখ। তার পরের দিন আমরা সকালবেলায় আপনাদেরকে পজিশনটা কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো মানুষের কিন্তু এখনও সেরকম ভিড় লাগেনি এই জায়গায়। তো পুলিশ প্রশাসন অনেক কিন্তু কাজ করছে। তো মানুষ কিন্তু এখনও আসতে শুরু হয়েছে। এবার যত বেলা হবে কিন্তু বহু মানুষ দর্শকরা এখানে আসবে, ভক্তরা। তো চলুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। অসাধারণ লাগছে ভিউটা, আপনারা পরিবেশটা দেখতে পাচ্ছেন। তো চলুন, জগন্নাথ মন্দিরের মেন গেটটা কিন্তু বন্ধ রয়েছে, এখন পর্যন্ত খোলা হয়নি। তো স্যারদের থেকে জানবো। স্যার বলছি মেন গেটটা বন্ধ আছে, আর মন্দিরে যেতে গেলে কোন দিক দিয়ে যাওয়া হবে? ওপাশে খোলা আছে। তো চলুন ওপাশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দীঘার জগন্নাথ মন্দিরে একদম ফাইনালি কিন্তু শ্যাম ভাই চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দুর্দান্তভাবে কিন্তু ভিডিওটা হবে। আর তোমরা যারা দর্শক বন্ধুরা ক্যামেরার ওপার থেকে দেখছো, তোমরা জানো না যে এই ভিডিওটা করতে কত মেহনত, কত কষ্ট করে আমরা এই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম পরিবেশটা একদম অসাধারণ লাগছে, লুকটা, স্টাইলটা। আর জগন্নাথের যে মন্দিরটা, এই জায়গাতে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। তো পুরো পরিবেশটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি। দেখুন অসাধারণ কিন্তু এই ভিডিওটা লাগবে। পেছনের যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, তো একদম অসাধারণ জিনিস, অসাধারণ বললে কম হবে, মানে দুর্দান্ত জিনিস দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দর্শক বন্ধুরা। আপনারা ফোনের ওপর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনাদেরকে পুরো দেখাবো। এই মন্দিরের একটা চূড়া, সে পাশে একটা চূড়া। আমরা কালকে রাত্রে ওখান দিয়ে ভিডিও করেছিলাম। তো চলো, মন্দিরটা কিন্তু আমরা একটা কাউন্টার থেকে এসে আবার একটা কাউন্টার রয়েছে, এই কাউন্টারটা পারি, এই কাউন্টার রয়েছে, আর জগন্নাথ রয়েছে কিন্তু সেই কাউন্টারে। তো চলো, জানি না আপনাদেরকে কতটা ভিডিও দেখাতে পারবো দর্শক বন্ধুরা। তো অসাধারণ লাগবে ভিউটা, শ্যাম ভাইয়ের ভিডিওটা। তো সবাই কিন্তু জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। তো দুর্দান্ত কিন্তু এই জিনিস হয়েছে জগন্নাথ মন্দিরে। তো চলো, মন্দিরের ভিতরটা একদম অসাধারণ লাগছে পরিবেশটা। শ্যাম ভাই সরাসরি তোমাদেরকে দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে, দুর্দান্ত রয়েছে। তো আমরা একদম জগন্নাথ মন্দিরের ভিতরে শ্যাম ভাই চলে এসেছি কোলাঘাট থেকে আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য। তো অত্যাধিক মানুষ আসছে, সবাই মোবাইল দিয়ে ভিডিও করছে, দেখতেই পাচ্ছেন বহু মানুষ দূর দূরান্ত থেকে আসছে। সত্যি খুব সুন্দর লাগলো জগন্নাথ মন্দির, একদম দেখতে পাচ্ছেন। জগন্নাথ দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করালাম এই ভিডিওর দ্বারাই। শ্যাম ভাইয়ের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবে, এতে তোমার ভালো হবে। তো মন্দির থেকে একদম বাইরে বেরিয়ে আসলাম ঠাকুরের দর্শন করে।
খুব সুন্দর লাগলো পরিবেশটা। তো অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে তিলক কাটেন। বাড়ি কোথায়? বাড়ি আমার হ্যাঁ, বাড়ি কুকুরাগাবি, পশ্চিম মেদিনীপুর। তো মন্দিরে একদম ভিতরে চলে আসলাম। মন্দিরের ভিতরটাও কিন্তু একদম অসাধারণ, ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা। তো ফাটাফাটি লাগছে, দেখাচ্ছি শ্যাম ভাই তোমাদেরকে। তো এখানে এসে দেখতে পাচ্ছেন ঠাকুর দেখতে পেলাম, দর্শন খুব সুন্দর লাগলো এই জায়গা। তো ভাই অত্যাধিক গরম, এত রোদ লেগেছে, মানে মাথা খারাপ করার মতন রোদ, মানে ধারণা করতে পারবে না যে এখানে এতটা গরম লেগেছে মন্দিরে। তো চলুন শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি। আরও একটি সেপাশে মন্দির রয়েছে দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শ্যাম ভাই পুরো দেখাচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু মন্দিরটা হয়েছে।